Recording in progress. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি মোহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি গুণের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি দুটি করতে করতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি 28 রমাদান 28 রমাদানের সংলগ্নে এসে উপনীত হয়েছি। আর মাত্র 2টি অথবা 3টি রমাদান আমরা পাবো ইনশাআল্লাহ, শুক্র, শনি, রবি। আল্লাহ চাহে তো দেখতে দেখতে রমাদানের 1টি দিন বাকি, 2টি দিন বাকি, এরকম করতে করতে রমাদান শুরু হয়ে গেল। আবার রমাদানের 1টি দিন চলে গেল, 2টি দিন চলে গেল, 3টি দিন চলে গেল, এরকম করতে করতে এখন আমরা গণনা করতেছি আর হয়তো 3টি দিন আছে, 2টি দিন আছে, 1টি দিন আছে রাত পোহালে ঈদ। ঠিক এমনি করে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন যতটুকু লাইফ টাইম দিয়েছে, লাইফ সার্কেল দিয়েছে, একটা পর্যায়ে আমাদের হায়াতও সেভাবে শেষ হয়ে যাবে। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি উদ্ধৃতি দিয়েছেন যে মানুষের জীবন হচ্ছে বরফের ন্যায়। সৃষ্টিকর্তা মানুষের জীবনকে একটি বরফের টুকরার মতো করে দিয়েছেন। বরফের টুকরা যেমনি ভাবে তাপ ও বাতাসের সংস্পর্শে ক্রমে ক্রমে ক্ষীয়মান হতে থাকে, ঠিক মানুষের লাইফ টাইম, লাইফ সার্কেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, 40 বছর বা 60 বছর, 70 বছর, সেটা থেকে একটা দুইটা ডে করে কমতেছে। তো এজন্য জানি না যে রমাদান তো শেষ হয়ে গেল, কিন্তু আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের উপরে পা দিয়েছেন, দিয়ে বললেন আমিন। আবার আরেকটি ধাপে উঠলেন, বললেন আমিন। আবার আরেকটি ধাপে উঠলেন, বললেন আমিন। ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ তুমি কবুল করো।
খুতবা শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো আমিন আমিন বলতে দেখি না, আপনি আজকে আমিন বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি যখনই মিহরাবের উপরে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসলো, এসে বলল, যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতামাতাকে পেল কিন্তু সে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। নাবিজির সাথে সাথে বললেন আমিন। এরপরে সেকেন্ড ধাপে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, যে ব্যক্তি রমাদানুল মুবারক পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। নবীজি বললেন আমিন। এই যে রমাদান মাস আমাদের মধ্যে দিয়ে চলে গেল, আমরা জানি না যে আমাদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে কিনা। হতে পারে এই রমাদান আমরা একসাথে বসে আলোচনা করতেছি, আলোচনা শুনতেছি, আগামী রমাদানের আগে আমার বা আপনার যে কারোর জন্য হয়তো কাফনের কাপড় কাটা হয়ে গেছে, হয়তো বা দোকানে কাপড় চলে এসেছে, আগামী রমাদানে হয়তো বা কবরেও থাকতে পারি। এই জন্য আমরা আর একটি দিন, দুইটি দিন, তিনটি দিন যাই পাবো না কেন, সেটুকুই আমরা গনিমত মনে করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আমিন। আজকে আমাদের আলোচনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ঈদের সালাত কিভাবে আদায় করব এবং ঈদের দিনের কিছু সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদ উদযাপন করতেন, এই বিষয়ে হাদিসের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ঈদের সালাত নিয়ে আমাদের মাঝে অনেক মতানৈক্য সৃষ্টি হয়, অনেক মনোমালিন্য সৃষ্টি হয়। আমি আপনাদের সামনে হাদিসের আলোকে ঈদের সালাতের সবগুলো পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি ঈদ উল ফিতরের জন্য কি কি বিশেষ বিশেষ সুন্নাহ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন বেশি বেশি করে তাকবীর পড়তেন। ঈদ উল ফিতরের দিন তাকবীর পড়া এটি সুন্নাহ, আর ঈদ উল আজহার সময় এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলিম নরনারীর উপরে একবার তাকবীরে তাশরিক বলে ওয়াজিব, বলতেই হবে, ম্যান্ডেটরি। আর ঈদ উল ফিতরের দিন এই দিন বলা সুন্নাহ। ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে আমরা ঈদের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলতে থাকবো এবং এটি আস্তে আস্তে মনে মনে করে বলবো। আর ঈদ উল আজহার সময় এটি জোরে জোরে বলতে হয়, আর ঈদ উল ফিতরের সময় এটি আমাদের মনে মনে বলা সুন্নাহ। তো সর্বপ্রথম ঈদের দিন সব থেকে বড় সুন্নাহ এবং আমাদের উপরে দায়েমি ফরজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা। এটি 1 নম্বরে ফরজ, আর 2য় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাহ। সাহাবায়ে কিরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাত একসাথে পড়তেন। আসলে তখন জামাত ছাড়া নামাজের কথা কল্পনাও করা যেত না, কোনো সাহাবী ওজোর ছাড়া তো নামাজ পড়তোই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সর্বপ্রথম আমাকে সহ সবাইকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো ঈদের দিন সকালবেলা খুব সকাল সকালে আমরা জামাতে সালাত আদায় করব, এরপরে আমরা এই তাকবীর বলতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারাও আমার সাথে সাথে মনে মনে বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি হচ্ছে তাকবীরে তাশরিক। এটি আমরা বলবো, যতবার বলবো তত সওয়াব, তত নেকি। প্রত্যেকটা লেটারে লেটারে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ।
এরপরে আমরা ঈদের দিন সকালবেলা গোসল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরপরই তিনি গোসল করতেন ঈদের সালাত আদায়ের জন্য, বা ফজরের সালাতের আগে একবারে গোসল করে ফজরের সালাত আদায় করা, এরপরে সূর্যোদয় হয়ে গেলে ঈদের সালাত পড়া। আসলে ঈদের সালাত আদায় করার সুন্নত হলো সূর্যোদয় হওয়ার পরে পরপরই ঈদের সালাত আদায় করা, এটি সুন্নাহ। সাধারণত আমাদের একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে আমরা ঈদের সালাত আদায় করি সকাল 9টা, 10টা, 11টা, 12টার সময়। এটা আসলে ঠিক না। ঈদের সালাত আদায়ের জন্য অন্যতম একটি সুন্নাত হলো সকাল সকালে সূর্যোদয়ের পরপরই ঈদের সালাত আদায় করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ড্রেস ছিল, যে পোশাক ছিল, তার মধ্যে যেটি উত্তম পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন সেটি পরিধান করতেন। তো নতুন জামা কাপড় পরা শর্ত নয়, ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন যে জামাটি আছে সেইটি পরা সুন্নাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন, সুগন্ধি। আতর তো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু সমস্যা হলো আমরা সেন্ট ব্যবহার করি। আমরা একটু খেয়াল রাখবো, সেন্ট ব্যবহার করা হারাম না, কিন্তু খেয়াল রাখবো যে সেন্টের ভিতরে অ্যালকোহল আছে কি না। ওই প্রোডাক্ট মেনুতে যে আমরা দেখবো, যদি অ্যালকোহল না থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আর যদি অ্যালকোহল থেকে থাকে তাহলে আমরা সেটি ব্যবহার না করা উত্তম। এবং অনেক ফকিহগণ বলেছেন যে অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার করা হারাম। এজন্য যে জিনিস হারাম বা মাকরুহ বা ইসলামে অপছন্দনীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, সে জিনিস আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। তো চেষ্টা করব আতর মাখানোর জন্য। অত্যন্ত চমৎকার চমৎকার সুগন্ধিযুক্ত আমরা আতর সেটা ব্যবহার করব ইনশাআল্লাহ। এরপরে ঈদের সালাতে যাওয়ার আগে, ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার আগে কিছু খাওয়া, সাধারণত মিষ্টি মুখ করা, এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, বিশেষ করে আজওয়া খেজুর। খেজুরের মধ্যে আবার অনেক প্রকার আছে, অনেক ভ্যারাইটিস আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন আজওয়া খেজুর। এটি একটি হাদিস, ক্বালা মিনাস সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়ান ওয়া আন তাকুলা শাইআন ক্বাবলা আন তাখরুজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালবেলা বের হওয়ার আগে, বাসা থেকে বের হওয়ার আগে কিছু খেয়ে নিতেন, এটি সুন্নাহ। আর ঈদ উল আজহার দিনে না খেয়ে বের হওয়া, এটা সুন্নাহ। এটা আমরা স্মরণে রাখবো। ঈদ উল ফিতরের সময় কিছু খেয়ে নেওয়া, যেমন খেজুর বা মিষ্টি জাতীয়, খেজুর যদি না পাই যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমরা খেয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। এরপরে একটি রাস্তা দিয়ে যাব এবং আরেকটি রাস্তা দিয়ে আসব, এটি হচ্ছে সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল ছিল, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি রাস্তা দিয়ে ঈদগাহের দিকে যেতেন এবং আর একটি রাস্তা দিয়ে তিনি বাসায় ফিরে আসতেন। এই জন্য আমরাও চেষ্টা করব একটি রাস্তা দিয়ে আমরা যাব এবং পৃথক রাস্তা দিয়ে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। এরপরে পায়ে হেঁটে ঈদের নামাজে যাওয়া, পায়ে হেঁটে ঈদের নামাজে যাওয়া সুন্নাহ। আমি মোবাইল জি, পায়ে হেঁটে আমরা ঈদের সালাত আদায় করতে যাব, এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বাহন ছিল, খচ্চর, গাধা, ঘোড়া, কিন্তু তিনি এগুলোর পিঠে ঈদের সালাত আদায়ের জন্য চড়তেন না এবং ঈদের সালাত আদায় করতেন একটু মাঠে যে, খোলা মাঠ বা খোলা জায়গায় যে। তো আমরা চেষ্টা করব ঈদের সালাত আদায় করব খোলা মাঠে বা খোলা জায়গাতে, এবং সেখানে সালাত আদায়ের জন্য পায়ে হেঁটে যাব ইনশাল্লাহ। হতে পারে আমাদের বাসা থেকে অনেকের অনেক জায়গা থেকে ঈদের সালাত আদায় করতে যাওয়ার জায়গাটা দূরে,
সেক্ষেত্রে আমি একটি পরামর্শ দিতে পারি এরকম, যদি আপনারা এটি গ্রহণ করেন, করতে পারেন ইনশাআল্লাহ। সেটি হলো, যদি 5 কিলোমিটার দূরে আমাদের মসজিদ হয়, তাহলে আমরা অন্তত 4 কিলোমিটার গাড়িতে যাব আর 1 কিলোমিটার হেঁটে যাব, 1 কিলোমিটার আগে নেমে যাব, নেমে হাঁটতে হাঁটতে ওইটুকু যাব। বা বাসা থেকে বের হয়ে আমরা কিছু দূর হাঁটবো, হেঁটে হেঁটে যাব, যে এরপরে গাড়িতে চড়ে বাকি পথটুকু যাব। তো এভাবে করলেও আমরা এই হেঁটে যাওয়ার যে সুন্নাহ, এটি অর্জন করতে পারি। হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেকটা কদমে ঈদের সালাত আদায় করার জন্য প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পায়ের পাতা ফেললে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে পশু জবে করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করব। সাদাকাতুল ফিতর আদায় করা, ঈদের দিন অন্যতম একটি সুন্নাহ হচ্ছে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। ঈদের নামাজের আগে গরিবদের মাঝে সাদাকাতুল ফিতর বিতরণ করা, এটি সুন্নাহ। এরপরে ঈদের দিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা, এটি হচ্ছে সুন্নাহ। এবং ঈদের সালাত আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে, একাকী আদায় না। ঈদের সালাত জামাতের সাথে আদায় করাই সুন্নাহ। তবে যদি বিশেষ কোনো কারণে বা আমরা কাজের মধ্যে এঙ্গেজ হয়ে যাই, কোনো কারণে মসজিদে যেতে না পারি, বা কোনো কারণে ছুটি মঞ্জুর না হয়, তাহলে আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সে অবস্থায় 2 রাকাত ঈদ উল ফিতরের সালাত আদায় করে নিব ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা, মোসাফাহা করা, মুআনাকা করা। মোসাফা হচ্ছে একজন মুসলিমের সাথে আর একজন মুসলিম হ্যান্ডশেক, এটিকে বলে মুসাফাহা। তো এই মুসাফাহা করব, মুসাফাহার সময় আমরা একটি দোয়া আছে সেটি পড়ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম। এরপরে মুসাফাহা করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটি বলে মুসাফাহা করব। এবং আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেও মুআনাকা করতে পারি, একজনের সাথে আরেকজন আলিঙ্গন করা, এটিকে বলে মুআনাকা। তো সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনগণ তারা এভাবে নিকটজনদের সাথে দেখা হলে বা পরিচিত অপরিচিত সবার সাথেই ঈদের দিন মুআনাকা করে শুভেচ্ছা বিনিময় করতেন। এবং একটি দোয়া পড়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া পড়া। এই দোয়াটির অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং তোমার, আমাদের থেকে তোমাদের থেকে সব ভালো ভালো কাজগুলো, ইবাদতগুলো কবুল করে নিন, আমিন। ঈদ উল ফিতরের সুন্নাহ সমূহ পালনের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ সন্তুষ্টি ও কামিয়াবি হাসিল করতে পারি। তাই আমাদের উচিত হবে ঈদ উল ফিতরের সুন্নাহগুলো যথাযথভাবে আদায় করা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ঈদের দিন ঈদের সালাতে উপস্থিত ছিলেন এবং তিনি বর্ণনা করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঈদের সালাত আদায় করলেন এবং এরপরে খুতবা দিলেন। এই ঈদের সালাতে কোনো আজান ও ইকামত ছিল না। 2 ঈদের সালাত, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ অর্থাৎ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত, এগুলোতে আজান ও ইকামত নেই। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় হেলান দিয়ে দাঁড়ালেন, ঠেস লাগিয়ে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন মসজিদে নববীতে, সেখানেও তিনি একটু টেক দিয়ে দাঁড়াতেন, এই যে এরকম, এভাবে করে একটু টেক দিতেন এবং যেই জায়গাটাতে এভাবে টেক দিয়ে দাঁড়াতেন, সেই জায়গাটা বা সেই কাষ্ঠখণ্ডের একটি নাম আছে, সেটির নাম হলো উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক দিয়ে দাঁড়াতেন। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনসারী সাহাবীরা চমৎকার একটি মেহরাব বানিয়ে দিয়েছিল।
তো এই মেহরাবের উপরে যেদিন তিনি উঠলেন, উঠে খুতবা দিলেন এবং এই উস্তুনে হান্নানার সাথে তিনি টেক দিয়ে দাঁড়ালেন না, তখন কান্নার শব্দ ভেসে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকালেন। তখন এই উস্তুনে হান্নানা তার আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিল এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে টেক দিয়ে দাঁড়াতেন, আমি তো আপনার বরকত পেতাম। আজকে আপনি মেহরাবে উঠেছেন, আজ থেকে আমি আপনার বরকত থেকে মাহরুম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে ওই অংশটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে দেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাথর, গাছ, মাছ এগুলো কথা বলেছে বলে হাদিসের মধ্যে অনেক বর্ণনা রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সালাত আদায়ের পরে তিনি অনেক ওয়াজ নসিহা করলেন, খুতবা দিলেন। এক পর্যায়ে তিনি মহিলাদের কাছে গেলেন, অর্থাৎ বেশ বড় একটা মজমা হয়েছিল, সালাতের বেশ বড় জায়গা হয়েছিল। তো আগে পুরুষদের মধ্যে খুতবা দিলেন এবং খুতবা শেষ করে তিনি মহিলাদের অংশে যে সেখানে যে খুতবা দিলেন এবং তাদেরকে বললেন যে তোমরা সদকা করো, বেশি বেশি করে দান করো, কেননা তোমাদের মধ্যে অধিকাংশকে আমি দেখেছি যে জাহান্নামের মধ্যে যেতে। নাউজুবিল্লাহ। তো তখন মহিলাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো, যার গালে ছিল এরকম দুইটা দাগ। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি, কেন যাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি করে শেকওয়া করো, মানে অভিযোগ করে থাকো। এরপরে কেউ যদি উপকার করে সেই উপকারটাকে খুব সহজেই অস্বীকার করে ফেলো। এই দুইটা কারণে তোমরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তো তখন এই সাহাবী বলতেছেন যে মহিলাগণ এই কথা শুনে, যে সাদাকা করলে, বেশি বেশি করে সাদাকা করলে, দান করলে জান্নাতে যেতে পারবে, জান্নাতের মর্তবা লাভ করতে পারবে, এই কথা শুনে তখন তারা তাদের হাতের বালা, আংটি, চুড়ি, কানের দুল ইত্যাদি ইত্যাদি খুলে তারা দান করে দিল। সুবহানাল্লাহ। এরপরে ঈদগাহে ঈদের সালাত আদায় করতে আমাদের মা বোন যাবে কিনা, এটা নিয়ে আমাদের মাঝে অনেক বিবাদ, অনেক বিসম্বাদ দেখা দেয়। আমরা হাদিসের মধ্যে দেখতে পাই উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন ঈদের নামাজে যাওয়ার জন্য। যারা সাবালক ও পর্দানশীল নারী সবার জন্য নির্বিশেষে একই আদেশ, কিন্তু যারা অসুস্থ থাকবে, হায়েজ অবস্থায় থাকবে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এছাড়া সব মা বোন মহিলারা তারা ঈদের সালাত আদায় করতে পুরুষদের মতো তারাও ঈদগাহে যাবে, কিন্তু মহিলাদের সালাতের মধ্যে একটু পার্থক্য আছে। তারা পুরুষদের সাথে একসাথে দাঁড়াবে না, পাশাপাশিও দাঁড়াবে না। এক্ষেত্রে আমরা একটি মাসআলা শুনে রাখি, কোনো মহিলা যদি পাশাপাশি পুরুষের পাশে নামাজে দাঁড়ায় তাহলে উভয়ের নামাজই নষ্ট হয়ে যাবে, কারো নামাজ হবে না। এজন্য মহিলাদের নামাজের নিয়ম হচ্ছে যে পাশাপাশি জায়গা, মাঝখান থেকে পর্দা থাকবে, এক পাশে পুরুষ আর এক পাশে মহিলা, অথবা আগে পুরুষ দাঁড়াবে, তারপরে যারা সাবালক বালক আছে তারা দাঁড়াবে, এর পরের স্টেজে যে যারা মহিলা তারা দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এভাবেই সুফুফ ছিল, তারা এভাবেই দাঁড়াতো। এজন্য আমাদের বাসায় যে মা বোন যারা আছে তাদেরকেও আমরা নামাজে যেতে বলবো, যদি মসজিদে মহিলাদের আলাদা করে ঈদের সালাত আদায়ের ব্যবস্থা থাকে তাহলে আমরা তাদেরকেও নিয়ে যাব ইনশাল্লাহ। তারা যদি যেতে চায় তাহলে আমরা তাদেরকে অনুৎসাহিত করব না। এরপরে ঈদের দিন সব থেকে বড় আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা, এর বাইরে আর কোনো আমল নাই। হযরত উবাইদুল্লাহ ইবনে মুআজ আম্বারি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এবং এই হাদিসটি মুসলিম শরীফ থেকে আমি নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর দিবসে বের হলেন এবং 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। এর আগে ও পরে কোনো নামাজ আদায় করেননি। আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা ইশরাকের সালাত আদায় করি সূর্যোদয়ের পর পরে, মাশাআল্লাহ, এটি অত্যন্ত ভালো অভ্যাস। কিন্তু
ঈদের দিন সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের সালাত আদায় করা যাবে না। সর্বপ্রথম আমাদেরকে ঈদ উল ফিতরের সালাত আদায় করতে হবে, এর আগে আর কোনো নফল নামাজ নেই। একটি মাসালা আমাদেরকে স্মরণে রাখতে হবে, ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত যে কোনো নামাজ আদায় করা মাকরুহ। এজন্য আমরা সুন্নাত পড়ি, নফল পড়ি, সেটা ফজরের ফরজ সালাতের আগে পড়ব। আবার মাগরিবের রক্ত হয়ে গেলে, মাগরিবের আজানের পর থেকে নিয়ে শুরু করে মাগরিবের ফরজ সালাত আদায়ের আগে অন্য কোনো নফল বা সুন্নাত আদায় করা মাকরুহ। এজন্য আমরা যেখানে যেটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি নির্দেশনা দান করেছেন সেটি আমরা পালন করব। তো ঈদ উল ফিতরের দিন সব থেকে বড় সুন্নাহ হচ্ছে ঈদের সালাত আদায় করা। এজন্য ওই দিন আমরা আর কোনো নফল সালাত আদায় করব না। ঈদের দিন নামাজে কোন কিরাআত পড়া সুন্নাত? সাধারণত আমরা সূরাতুল ফাতিহার পরে আমাদের যেই কিরাত সহজ লাগে সেটি পড়ব। যদি ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করি তাহলে ইমাম সাহেব হুজুর তার যেটি ভালো লাগে তিনি তেলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি পড়তেন? হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পাঠ করতেন ঈদের সালাতে? তো তখন নবী ওই হযরত ওয়াকিদ আল-লাইসি তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাতে দুইটা সূরা পড়তেন। এক রাকাতে পড়তেন সূরাতুল কফ, কফ ওয়াল কুরআনিল মাজিদ, এই সূরাটি পড়তেন। আর এক রাকাতে সূরাতুল কমার সেটি পড়তেন। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, সুবহানাল্লাহ, এই সূরাটি আরেকটি রাকাতে পড়তেন। এটি হচ্ছে সুন্নাহ। আমাদের আমরা যারা ইমামত করব আমাদের জন্য এটি অবশ্যই পালন করা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দুটো সূরা পড়তেন, নবীর সুন্নাত অনুযায়ী এই দুটি সূরা পড়া এটি আমাদের জন্য উত্তম। এরপরে ঈদের দিন খেলাধুলা করা, আনন্দ করা। খেলাধুলা এবং আনন্দ দুটোর মধ্যেই একটি শরঈ সীমারেখা আছে। আমরা মনে করি যে ঈদের দিন যা খুশি তাই করব, বছরে একটাই তো দিন, এই জন্য আমরা এই এই জিনিস পান করব, এটা এটা খাবো, এটা এটা করব, এটা এদিকে যাব, দেখতে যাব, মুভি দেখবো, এই করব সেই করব, না এটা করব না। তবে হ্যাঁ, অন্য সকল দিনের চেয়ে এই দিন একটু আনন্দ ফুর্তি এটা করা জায়েজ। আমি এই সম্পর্কে একাধিক হাদিস আজকে পেয়েছি, আমি দেখতেছিলাম একাধিক হাদিস প্রায় খেলাধুলা সম্পর্কে এবং আনন্দ উল্লাস সম্পর্কে প্রায় 50টির মতো হাদিস আমি দেখলাম সিহাহ সিত্তা এর মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার কন্যারা দফ বাজায় গান করতেছিল। দফ, দফ জিনিসটা হলো ঢোলের মতো দেখতে, ঢোল দুই দিকেই হচ্ছে মোড়া থাকে আর দফ হচ্ছে একদিকে মোড়া থাকবে। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পাবেন দফ। ওই দফ বাজিয়ে তারা গান গাচ্ছিল। এই সময় আবু বকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুইজনই তাদের বাসায় গেলেন এবং যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকে উঠলেন, হ্যাঁ গান বাজনা করতেছো, এই করতেছো, এটা হারাম জানো না? এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকম বাজনা গান এটা হারাম করেছেন। তো তোমরা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমরা কি জানো না এটা তো হারাম, এটা কেন করতেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর থামো থামো, ওদেরকে এটা বাজাতে দাও। আজকে ঈদের দিন এইটুক বাদ্যযন্ত্র এইটুক বাজনা বাজানা এটা জায়েজ। এর জন্য কোন কোন ফাকিহগণ বলেছেন যে দফ বাজানো এবং মিউজিকের মধ্যে বাঁশি, হালকা যে বাঁশি আছে এটাও বাজানো জায়েজ।
তো সেহেতু দফ এবং বাঁশি এই দুটো বাজে আমরা যদি কোনো গান গাই বা কোনো অনুষ্ঠান করি করতে পারি, কোনো আনন্দ করি করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তরবারি নিয়ে খেলা করতেন। ছোট ছোট পাথর উপরে ছুঁড়ে দিতেন এবং সেটা নিচে আসলে তারা তরবারি দিয়ে কেটে ফেলতেন। তো এরকম আবার তীর উপরে নিক্ষেপ করতেন এবং একটা তীরকে আবার আরেকটা তীর দিয়ে বিদ্ধ করতেন। সুবহানাল্লাহ। তো এই খেলাগুলো সাহাবায়ে কিরাম খেলতো এবং আমাদের আম্মাজান যারা আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, তারা ঘরের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমি পড়তেছিলাম কিছুক্ষণ আগেই। তিনি বলেছেন যে ঈদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই এরকম বাজনা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন এবং এক পর্যায়ে সাহাবীরা ঘোড় দৌড়ও করতেন, দৌড়াদৌড়িও করতেন, দৌড় প্রতিযোগিতা। তা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এরকম করে ফাঁকা হয়ে আমিও সেই খেলাগুলো দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তো এই জন্য ঈদের দিন খেলাধুলা করা, তারপরে একটু আনন্দ উল্লাস করা, এটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই এবং আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক জাতিরই আনন্দ উল্লাসের কিছু দিন আছে। তো মুসলিমদের জন্য আনন্দের দিন হচ্ছে দুইটা, একটি হচ্ছে ঈদুল ফিত্র আর একটি হচ্ছে ঈদুল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখতে পেলেন যে ইয়াহুদিরা দুইটা দিন উৎসব করতেছে। একটা হচ্ছে নববর্ষের দিন আর একটি হচ্ছে আশুরার দিন। তো নবীজি বললেন যে তোমরা এই দুইটা দিন উৎসব করো কেন? তো ইহুদিরা জবাব দিল যে বছরের শুরুতে আমরা এই মুসা আলাইহিস সালাম এই দিন তিনি এসেছিলেন, এজন্য আমরা এই দিনকে পালন করি। আর 10ই মুহররমকে এজন্য পালন করি যে ওই দিন আমরা অনেক বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছি। এই দুইটা দিন আমাদের জন্য, ইয়াহুদি ধর্মের জন্য খুবই আনন্দের। তো এবার এই কথা শুনে সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ওদের সাথে এই আনন্দের দিবস পালন করব, না আমাদের জন্য আলাদা কোনো আনন্দের দিন আছে? তো তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন এবং জানায় দিলেন যে মুসলিমদের জন্য আনন্দের দিন হচ্ছে দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। তো আমরা এই দুই দিনে ইনশাআল্লাহ আনন্দ উল্লাস, আনন্দ ফুর্তি শরীয়তের সীমারেখার মধ্যে থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ মাসালা, ঈদ উল ফিতরের দিন আমরা খুতবা শুনবো কি শুনবো না। অনেক ভাই খুতবা না শুনে চলে যান, আবার অনেকে পিছন থেকে জামা টেনে ধরে, ভাই একটু শুনে যান। তো আসলে যে চলে যাচ্ছেন আর যে টেনে ধরছেন সবাই আসলে ভুল করেন। হাদিসের মধ্যে এসেছে যে যখন খুতবা চলবে, যে কোনো খুতবা, ঈদের হোক জুমার হোক, খুতবা শোনা ওয়াজিব। যখন খুতবাটি চলবে, ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন খুতবা শোনা ওয়াজিব, শুনতে হবে। তখন কথাও বলা যাবে না, কাউকে ভালো মন্দ নিষেধও করা যাবে না, কোনো কিছু বলা যাবে না, চুপচাপ শুনতে হবে। কেউ যদি চায় যে খুতবা শুনবে না, তার যদি কোনো জরুরি কাজ থাকে, তাহলে সে খুতবা শুরু হওয়ার আগে উঠে যেতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় শেষ করে বললেন যে যার খুশি, যে ভালো মনে করে যে চলে যাবে সে যেতে পারে, আর যে ভালো মনে করে যে আমার কিছু নসিহা শুনবে সে যেন অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই মাসালাটি ভালো করে মনে রাখবো। ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার আগে চাইলে আমরা নামাজ শেষ হয়ে গেলে উঠে যেতে পারি। আর যদি আমরা না উঠে যাই, খুতবা যদি শুরু হয়, তাহলে এই খুতবা সম্পূর্ণ শ্রবণ করা এটি ওয়াজিব। সুতরাং আমরা খুতবা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবা দেওয়ার সময় নীরব থাকা, আমরা সম্পূর্ণ নীরব থাকব, কাউকে কিছু বলবো না। কেউ যদি পাশে একটি কথাও বলে, তাকেও বলবো না যে ভাই তুমি নীরব থাকো, খুতবা শোনা ওয়াজিব, এই কথাটিও তাকে বলবো না। বরং আমি যদি দেখি যে পাশের ভাই কথা বলতেছে, তারপরেও আমি চুপ থাকবো, এটি নিষেধ করা যাবে না। আল্লাহ। তো এবার ঈদের সালাত আদায়ের নিয়ম। আমি ঈদের সালাত আদায়ের জন্য ফিকহের কিতাবগুলো অনুসন্ধান করে এবং আমাদের
বর্তমান সমাজে প্রচলিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রবর্তিত তিনটি পদ্ধতি পেয়েছি এবং এই তিনটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই এটি মনে রাখবো, ঈদের সালাত আদায়ের এই তিনটি পদ্ধতি তিনটি সহিহ এবং তিনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করেছেন। তো প্রথম পদ্ধতি, যেটি হানাফি ও শাফি মাযহাব যারা অনুসরণ করেন তারা এভাবে আদায় করে থাকেন। সাধারণত এশিয়া মহাদেশ যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সাবকন্টিনেন্টের মুসলিমরা এই সিস্টেমে ঈদের সালাত আদায় করেন। সেটি হচ্ছে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত 2 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের সালাত 2 রাকাত, জুমার সালাত 2 রাকাত এবং এটি পূর্ণাঙ্গ সালাত। তো 2 রাকাত সালাতের মধ্যে প্রথম পদ্ধতি অতিরিক্ত 6টি তাকবীরের সাথে আদায় করা এবং এটি ওয়াজিব। এই 6 তাকবীরের সাথে আদায় করা এটি ওয়াজিব। তো প্রথম পদ্ধতি নিয়ত করা। নিয়ত কি করব? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইনে মা সুন্নাত মা সিত্তাতি তাকবীরাতিল ওয়াজিবিস সালাতিল ঈদ খলফা হাযাল ইমামি আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই ঈদের সালাত 2 রাকাত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। একটি বিষয় আমরা মনে রাখবো যে নিয়ত করা সুন্নাহ এবং সেটি যে কোনো ভাষায় হতে পারে। আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক না, আমরা যে কোনো ভাষায় করতে পারি। আমার মনে মনে যেটা আসবে যে আমি এই ইমামের পিছনে ঈদের সালাত পড়তেছি, বাস এনাফ। বা আমরা ইংরেজিতে বলতে পারি, আরবিতে বলতে পারি, ফার্সিতে বলতে পারি, উর্দুতে বলতে পারি, কোনো সমস্যা নেই। বা আমরা যদি এটা বলতে ভুলেও যাই তাতেও সমস্যা নেই, সালাত আদায় হয়ে যাবে। কারণ আমার ঈদের দিন সকালবেলা ঈদের সালাত যে আদায় করতেছি, আমার ইন্টেনশনটা রয়েছে আমি ঈদের সালাত আদায় করতেছি। তো সেখানে আমার তো অন্য কোনো ইন্টেনশন নাই যে আমি জোহরের সালাত পড়ছি বা আসরের সালাত পড়ছি। যেহেতু আমার ইন্টেনশন রয়েছে যে আমি ঈদের সালাত পড়তেছি, এটাই এক প্রকার নিয়ত। তো এটি এভাবে মনে ইন্টেনশন থাকলেও হয়ে যায়। আর যদি আমরা বলতে পারি, আরবিতে বলতে পারলে ভালো, বাংলায় বলতে পারলে ভালো, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারি সে সেভাবে বলবো। তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা অবশ্যই বলতে হবে। তাকবীরে তাহরিমা বলা সকলের জন্য ফরজ। নামাজের মধ্যে যে ফরজ রয়েছে, 13টি ফরজ রয়েছে নামাজের মধ্যে, তার মধ্যে একটি ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার। এটি হচ্ছে তাকবীরে তাহরিমা। এবং তাকবীরে তাহরিমার পরে সানা পড়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পড়া। এবং প্রথম তাকবীরে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো এবং সানা পড়বো। এরপরে এক্সট্রা 3টা তাকবীর দিতে হবে। তো এক্সট্রা 3টা তাকবীর কিরকম দিব? দ্বিতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার, হাত তুলবো, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত তুলবো, হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার, হাত তুলবো, হাত বাঁধবো। তো নামাজের মধ্যে ফরমাল তাকবীর, নামাজ শুরু করতে গেলে একটা, আর ঈদের সালাতের জন্য প্রথম রাকাতে আমরা দিব এক্সট্রা 3টা, এই মোট 4টা। তো 4টা তাকবীরের মধ্যে প্রথম তাকবীরে হাত বাঁধবো, মাঝের 2টাতে ছেড়ে দিব, আর 4 নম্বরে আবার হাত বাঁধবো। এবার ইমাম সাহেব তেলাওয়াত করবেন সূরাতুল ফাতিহা এবং কিরাত। আমরা যদি পারি ইমামের পিছনে তেলাওয়াত আস্তে আস্তে মনে মনে করব, অথবা চাইলে আমরা চুপচাপ ইমামের কিরাতও শুনতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে ইমাম সাহেব সূরা পড়বেন, মুক্তাদিরা চুপ থাকবে অথবা মুক্তাদিরা মনে মনে পড়তে পারে। তো এরপরে রুকু করব, সিজদা করব। সিজদা করে আমাদের প্রথম রাকাত ঈদের সালাত সম্পন্ন হয়ে যাবে।
দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ব এবং সূরাতুল ফাতিহার সাথে একটি সূরা পড়ব, যে কোনো একটি সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে তিনটা এক্সট্রা তাকবীর দিতে হবে এবং প্রত্যেকটা তাকবীরে হাত তুলতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। এই তিনটা এক্সট্রা তাকবীরে হাত তুলবো, হাত ছেড়ে দিব। 4 নাম্বার তাকবীর আল্লাহু আকবার বলি রুকুতে যাব, রুকুতে চলে যাব। 4 নাম্বার তাকবীরের সময় আর হাত তুলবো না। তো এরপরে রুকু করব, সিজদা করব এবং সিজদা করে ঈদের সালাত আদায় শেষ করব। এটি হচ্ছে প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি 12 তাকবীরের সাথে। এটি ইমাম মালিকি মাযহাব অনুযায়ী 12 তাকবীরের সাথে আদায় করা হয় এবং লামাযহাবী ভাইয়েরা যারা আছেন তারাও 12 তাকবীরের সাথে আদায় করেন। সাধারণত অ্যারাবিয়ান কান্ট্রি, সৌদি আরব, মক্কা, মদিনা, হারামাইন শরীফ, ইরাক, সুদান, তিউনিসিয়া, আমি এগুলো দেখলাম যে এখানে এখানে এই মালিকি মাযহাব অনুসরণ করা হয়। মক্কা এবং মদিনা, কাবা শরীফ এবং মসজিদে নববী দুটো জায়গাতেই এই মালিকি মাযহাব অনুসরণ করা হয় এবং সেখানে অতিরিক্ত 12 তাকবীরের সাথে আদায় করা হয়। তো 12 তাকবীর কিভাবে দিব? নামাজের শুরুতে যেখানে আমরা 3টা তাকবীর দিতাম ওইখানে এক্সট্রা 6টা তাকবীর বলতে হবে। যেমন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়বো, সানা পড়ার পরে এরপরে আমাদের আরো 5টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত তুলবো, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5টি তাকবীর হয়ে গেল। 6 নাম্বার তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এবার হাত বেঁধে আমরা কিরাত পড়বো। এই হচ্ছে প্রথম রাকাতে অতিরিক্ত 6 তাকবীর। এবং দ্বিতীয় রাকাতে যে রুকু করার আগে, আমি যেখানে আগে বলেছিলাম 3 তাকবীর, সেখানে আমরা 6টি তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে 6টি তাকবীর। এবং সপ্তম তাকবীরের সময় আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব, রুকু করে ফেলবো। তো এটি হচ্ছে মালিকি মাযহাব অনুযায়ী 12 তাকবীরের সাথে ঈদের সালাত আদায় করার নিয়ম। তো চাইলে আমরা 6 তাকবীরেও পড়তে পারি অথবা 12 তাকবীরেও পড়তে পারি। আরো একটি নিয়ম আছে এবং সেই নিয়মটি বলে আমি আর একটা বিষয় ক্লিয়ার করব। তৃতীয় পদ্ধতি হচ্ছে হাম্বলি মাযহাব এবং আফ্রিকা মহাদেশে অধিকাংশ জায়গায় এই পদ্ধতিতে সালাত আদায় করা হয়। সেটি হচ্ছে নামাজের শুরুতে 3টা তাকবীর, অতিরিক্ত রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর অতিরিক্ত। প্রথম রাকাতে এইভাবে 6টা, আবার দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায় 3টা অতিরিক্ত, রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত। এইভাবে মোট 12টি তাকবীর। এটি হাম্বলি মাযহাব যারা অনুসরণ করেন এবং আফ্রিকান সাবকন্টিনেন্টে এইভাবে করে তাদের সালাত আদায় করা হয়। যেমন আপনারা ইউটিউবে দেখতে পারেন শায়েখ নুরাইন, উনি খুবই প্রসিদ্ধ একজন শায়েখ। উনি এভাবে ঈদের সালাত আদায় করার ওনার ভিডিও পাওয়া যায়। এবং আরো একটি কথা বলে রাখি, উল্লেখ্য যে হাম্বলি মাযহাবের ভাইয়েরা ওনারা তারাবিহের নামাজ 36 রাকাত আদায় করেন। তো তারাবিহের সালাত এটি যে কোনো সংখ্যায় আদায় করা যায়, 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যে যার যেটা খুশি সে সেভাবে আদায় করতে পারে। তো ঈদের সালাতের মধ্যেও এই 3টা পদ্ধতি, একটি হচ্ছে 6 তাকবীর আর আরেকটি হচ্ছে 12 তাকবীর। 12 তাকবীর প্রথম রাকাতের শুরুতে আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে, অথবা 12 তাকবীর প্রথম রাকাতের শুরুতে এবং রুকুর আগে। 3টা 6টা, দ্বিতীয় রাকাতের শুরুতে এবং রুকুর আগে, 3টা 6টা। এবার 3টা কোয়েশ্চেন আমাদের সামনে দাঁড়াচ্ছে, তাহলে মুক্তাদির করণীয় কি, যারা আমরা নামাজ পড়বো? তো এটার বিষয় হলো যে মুক্তাদিগণ ইমাম সাহেব যেটা করবেন সেটা করা হচ্ছে সুন্নাহ এবং এটি করা অনেক ফকিহগণ বলেছেন এটি করা ওয়াজিব। তো
তো আমরা একটু খেয়াল রাখবো, ইমাম সাহেবের কাছে শুনবো যে তিনি কি, ইমাম সাহেব বলে দেন সাধারণত নামাজের আগে তিনি কি 6 তাকবীরে আদায় করবেন নাকি 12 তাকবীরে আদায় করবেন। 12 তাকবীরে আদায় করলে কোন পদ্ধতিতে আদায় করবেন, প্রত্যেক রুকুতে রুকুতে, শুরুতে শুরুতে, নাকি প্রথম রাকাতের শুরুতে এবং দ্বিতীয় রাকাতে রুকুর আগে। তো কোন পদ্ধতিতে তিনি 12 তাকবীরে আদায় করবেন এটি সাধারণত বলে দেন। আর আমরা একটু খোঁজ খবর নিব ইনশাআল্লাহ, যে মসজিদে আমরা পছন্দ করি যদি 6 তাকবীরে আদায় করার জন্য, তাহলে খোঁজ নিব যে মসজিদে 6 তাকবীরে আদায় হয়, অথবা যেখানে 12 তাকবীরে আদায় হয় আমরা সেখানেও আদায় করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু যদি ইমাম সাহেব 6 তাকবীরে আদায় করেন, সেখানে আমরা 12 তাকবীরে আদায় করতে যাব না। আর ইমাম সাহেব যদি 12 তাকবীরে আদায় করেন, তাহলে আমরা মুক্তাদি হয়ে 6 তাকবীরে আদায় করতে পারবো না। যদি এটা করি তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো এখন একটি কোয়েশ্চেন আমি এখানে নিয়ে আসছি যে ঈদের সালাতের মধ্যে এই পার্থক্যটা কেন। এটার একটা ছোট্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটি হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু খেয়াল করে শুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এক একটি আমল কয়েক ভাবে দেখিয়েছেন যে এই আমলটা এভাবে করা যায়, অথবা এভাবে করা যায়, এভাবে করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় শুরুর দিকে সালাত কিন্তু কাবা ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে পড়তেন না, বাইতুল মাকদাসের দিকে পড়তেন। আবার এরকম অনেক বিধান আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে প্রত্যেক তাকবীরের সাথে হাত তোলা এটি করতেন। কিন্তু শেষ পর্যায়ে এসে যখন মক্কা বিজয় হয়ে গেল, সেই শেষ 10 মাসের আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত তুলতেন না। তো প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যে ঈদের সালাত গুলো আদায় করেছেন, সে সময়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীর দিয়ে পড়তেন, এবং শেষ দিকে এসে 6 তাকবীর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই জন্য 12 তাকবীরের পক্ষেও অসংখ্য হাদিস রয়েছে, 6 তাকবীরের পক্ষেও অসংখ্য হাদিস রয়েছে। তো আমাদের কাছে যার যেটা ভালো লাগে, যেটা আমরা বেশি পছন্দ করি সেটি পড়বো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা কেউ কাউকে জোর জবরদস্তি করব না। নামাজের পরে করণীয়, ইমাম সাহেব খুতবা দিবেন এবং খুতবা শোনা। খুতবা যদি শোনা শুরু হয়, যদি খুতবা শুরু হয়ে যায় তাহলে এটি শোনা ওয়াজিব, আমি আগেই বলেছি। এবং একজন আরেকজনকে গ্রিটিংস জানানো, অভিনন্দন জানানো, তাকবীর বলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ঈদের সালাতে কোনো আযান ইকামত নাই, এবং ঈদের সালাত এটি কাজা আদায় করা যায় না। আমি যদি চাই যে আগামীকালকে আদায় করব, বা আজকে আদায় করতে পারিনি, এটা পরে যে জোহরের রক্তে আদায় করবো, আসরের রক্তে আদায় করবো, এটা করা যাবে না। ঈদের নামাজ কাজা আদায় হয় না, এবং এটি জামাতের সাথে পড়তে হয়। তবে হ্যাঁ, একান্ত যদি কোনো কারণে আমরা জামাতবদ্ধ হতে না পারি, সেক্ষেত্রে একাকী সালাত আদায় করা যায়। যেমন আমরা করোনার কালে আমরা এভাবে আদায় করেছি, যার যার বাসায় বসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমরা আদায় করেছি। তো যদি একান্ত আমাদের কোনো ব্যস্ততা পড়ে যায় বা আমরা কর্মক্ষেত্রে থাকি, তাহলে আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, যেহেতু এটি সব থেকে বড় একটি সুন্নাহ ঈদের দিনে, তো আমরা যে সূরা পারি এবং যেভাবে পারি সেভাবে করে নিয়ে এই ঈদের 2 রাকাত সালাত এটি আদায় করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, শুকরান ইলাল লিকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।